আসলে পাকিস্তানকে মানচিত্র থেকে যে মুছে দেওয়ার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধান দিয়েছেন এবং পাল্টা জবাবও কিন্তু পাকিস্তান থেকে দিয়েছে। আসলে এই যে ভারতের সেনাপ্রধান, তিনি যে আসলে পাকিস্তানকে মুছে দিবেন, মানচিত্র থেকে মুছে দিবেন, এটা আসলে কতটুকু যুক্তি, এটা আসলে বাস্তব কোনো কথা কিনা, বা তার এমনি একটা কথা বলে দিলেন, আপনারা পাকিস্তানের সাথে তারা পারবো কিনা। আপনারা জানেন এর আগে যখন ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের সময় পাকিস্তানের সাথে যখন ভারতের যুদ্ধ হলো, সেই যুদ্ধে কিন্তু ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ ছিল। ডোনাল্ড ট্রাম্প যদি হস্তক্ষেপ তাদের দুজনকে নিয়ে না বসতো এবং তাদের দুজনের মধ্যে কথাবার্তা না বলতো, তারা কিন্তু দুজনের ভিতরে যুদ্ধের একটা লিপ্ত হয়ে যেত। তাহলে আপনার অন্যদিকে ভারতের ক্ষতি হতো এবং পাকিস্তানের ক্ষতি হতো। আপনার জানেন দুজনের কিন্তু ক্ষতি হতো। এখন প্রশ্ন হচ্ছে, যখন ভারত পাকিস্তান একা ছিল, মানে পাকিস্তান একটা রাষ্ট্র হিসেবে আছে এবং অন্য দেশের সাথে কখনো তারা চুক্তি করে নাই, ওই মুহূর্তে তারা ভারতেরা পাকিস্তান থেকে পিছু হারছে, মানে পাকিস্তানের সাথে তারা কোনো দিক দিয়ে পারবে না, আমরা যতটুকু দিয়ে জানি। কিন্তু এই যে পাকিস্তানের ভারতের সেনাপ্রধানের যে বক্তব্যটা, এটাকে নিয়ে একটি লাইভ ফেসবুকে বিভিন্ন জায়গায় কিন্তু একটা তোলপাড় চলছে, যে আসলে কিন্তু ভারতেরা কি চায়। ভারতেরা কিন্তু আসলে সেটা পাকিস্তানের সাথে পারবে কিনা। আপনারা জানেন পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, যদি পাকিস্তানকে তাদের নিজের যে স্থান, সেই স্থানে যদি তারা থাকতে চায়, তাহলে তাহলে তাদেরকে সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ বন্ধ করতে হবে। তারা যদি সন্ত্রাসবাদ উগ্রবাদ চালু করে, তাহলে তাদেরকে স্থায়ীভাবে এবং ভূগোল থেকে তাদেরকে মুছে দেওয়া হবে। আসলে এটা কি বাস্তব কথা? আপনি কি পারবে কিনা? আপনারা জানেন যে পাকিস্তান একাই যখন তাদের সাথে যুদ্ধ করেছিল, ওই মুহূর্তে কিন্তু আপনার এই যে ভারতের যে সেনাপ্রধান এবং ভারতেরা কিন্তু পিছু হটছিল, যে কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ফোন দিয়ে তাদের যুদ্ধের মধ্যে একটা মীমাংসায় চলে আসে। এখন কথা হচ্ছে যে পাকিস্তান যখন এই এখন যে পাকিস্তানকে মুছে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, এই মুহূর্তে কিন্তু পাকিস্তান এবং সৌদি তাদের সাথে কিন্তু সামরিক একটা চুক্তি করেছে। এখন সামরিক একটা চুক্তি রয়েছে এবং চায়নার সাথে এবং চীনের সাথে কিন্তু তাদের সামরিক চুক্তি রয়েছে। যে কারণে এখন যদি ভারতে কোনো আক্রমণ চালায় পাকিস্তানে, তাদের একটা কথা হিসাব করতে হবে, যে তারা যদি যে কোনো কারণে যে কোনো পরিস্থিতি নিয়ে পাকিস্তানকে হামলা চালায়, তাহলে কিন্তু পাল্টা জবাব, এবং চীন, বিশেষ করে সৌদি আরব কিন্তু পাল্টা জবাব ভারতকে দিয়ে দিবে। কারণ তাদের মধ্যে একটা সামরিক চুক্তি আছে, সেই চুক্তির মাধ্যমে তারা জবাব দেবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের এই সেনা প্রধানের বক্তব্যটা আমরা মনে করি যে এটা আসলে অবাস্তব কিছু বক্তব্য। কারণ তিনি একটা ইচ্ছা করলে কি একটা দেশকে মানচিত্র থেকে, ভূগোল থেকে মুছে দিতে পারবে? তাদেরকে এই হেরাম আছে নাকি? তাদের এই হেরাম নাই, যদি এই শক্তিও তাদের নাই, আমরা যেটা মনে করি। কারণ আপনি দেখেন পাকিস্তানের এবং ভারতের মধ্যে একটা অঞ্চল আছে, যে একটা খাল আছে, যেই খালে সীমান্ত আছে দুদেশের সীমান্ত, অন্যদিকে পাকিস্তান, অন্যদিকে ভারত। সেই সীমান্তরে কিন্তু আপনারা জানেন সার্ক বিটের একটা যে সীমান্ত আছে, সেই সীমান্তরে কিন্তু আপনার এই যে পাকিস্তান আর ভারতের মধ্যে একটা পাল্টাপাল্টি সেখানে একটা সৃষ্টি হয়, যেখানে আপনার সেখানে কখনো পাকিস্তানকে কখনো জবরদস্তি করে কিছু করছে কিনা বা করতে পারছে কিনা আদৌ। আপনারা জানেন বাংলাদেশে না শুধু, সারা বিশ্ব থেকে সবাই এই কথাটা জানে, যে আপনার এই সামরিক ঘাঁটি হিসেবে কিন্তু আমাদের এশিয়া মহাদেশের মধ্যেও কিন্তু পাকিস্তান ও সামরিক ঘাঁটি দিক দিয়ে কিন্তু কম না। আপনারা জানেন চীনের পর কিন্তু সামরিক হিসেবে এখন পাকিস্তানও কিন্তু একটা শক্তিশালী হিসেবে গড়ে উঠেছে। আর সেই পাকিস্তানকে যে মানচিত্র থেকে তুলে দিবে, এরকম হেরাম কারো আছে কিনা? কিন্তু ভারতে তাদের একটা কথা আছে না, যে মুখে বড় বড় কথা, কাজে নাই। মুখে কথা বড় বড়, কাজে ঠন ঠন, মানুষের কথাই আছে। যে একটা প্রভাবে আমি এই কথাটা বলেছিলাম, যে আহ মুখে বড় না হয়ে কাজে বড় হও। এ কথাটা কিন্তু আমরা একটা কবিতার বিবৃতিতে শুনেছিলাম। আসলে কিন্তু ভারত কি সেই দিকে যাচ্ছিল না। তারা আসলে মুখে মুখে বড় বড় বলছে, কিন্তু কাজের দিকে তারা আসলে কতটুকু যুক্তি বা কতটুকু এগিয়েছে, তা আসলে কি কতটুকু এগিয়ে যাচ্ছে। কিন্তু তাদের এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প যদি না বন্ধ করতো, কিন্তু তাদের মধ্যে দুদেশের ভিতরে কিন্তু অনেক মানুষ মারা যেত, অনেক মানুষ না খেয়ে থাকতো যুদ্ধগ্রস্তির কারণে। আশপাশে যে আমাদের বাংলাদেশ বা বিভিন্ন দেশ যা আছে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে।
আসলে এই যুদ্ধটা ডোনাল্ড ট্রাম্প যিনি স্থগিত করেছেন তা সব দেশের জন্য একটা ভালো, কিন্তু এই সেনাপ্রধানের এই বক্তব্যকে ঘিরেই কিন্তু সব জায়গায় একটা ঘটনা ঘটতেছে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যে আসলে ভারত কি চাচ্ছে, ভারতকে আবার নতুন করে পাকিস্তান দখল করতে চাচ্ছে কিনা, বা কেনই তারা এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানেন যে ওরা বারবার একটা কথাই বলেছে যে পাকিস্তান একটা উগ্রবাদী, তারা সন্ত্রাসবাদী। আসলে পাকিস্তান কি সন্ত্রাসবাদী বা উগ্রবাদী, এটি কি আসলে বাস্তব প্রমাণ না। পাকিস্তান একটা ইসলামিক দেশ বা ইসলামিক সেখানে আচার আচরণ বিধি অনুযায়ী চলে, তাদের কাছে সেটা উগ্রবাদী মনে হতে পারে, ভারতের সেনাপ্রধানের কাছে সেটা উগ্রবাদী মনে হতে পারে, কিন্তু আসলে কিন্তু পাকিস্তানকে সেনাপ্রধান